ডাক্তার ডাক দিয়ে বলে, তাহলে 10 ইঞ্চির একটা থলেতে আল্লাহ পাক 18 ইঞ্চির একটা সন্তান কলিজাটা আস্তে আস্তে উপরের দিকে নিয়ে গিয়া জয় সন্তানকে তিলে তিলে 10 মাস 10 দিন মায়ের গর্ভের ভিতরে রাখলেন। একটা কম নড়াচড়া করা সন্তানও একটা মায়ের পেটে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। 4500 বার মায়ের কলিজায় টাচ করেছেন, হাত দিয়া না পা দিয়া? আওয়াজ করে বলেন, কি দিয়া? কারে ধমক দেন, ঝাঁকি দেন, গদ্দান উঁচু করে কথা বলেন? তুমি তো ছিলে জিরো, মার বাবা হাত ধরে তোমারে লালন পালন করা এখন যুবক বানাইছে, মা বাবারে বানাইছো এখন জিরো, নিজে হয়ে গেছো হিরো। ও পাবনার মুসলমান, এমনি পৃথিবীতে আসেন নাই আব্দুর রহমান, আব্দুল মালেক, আব্দুল খালেক, এমনি 30 বছরের যুবক হয়ে যাও না, এমনি কলেজ ইউনিভার্সিটিতে যাইতে পারো না, এমনি হাঁটা শিখো না, টাও টাও করে কান্না করা ছাড়া তোমার মুখে কোনো ভাষা ছিল না। মা স্কুলের বারান্দা পর্যন্ত পৌঁছে দিয়েছে। তুমি যখন কলেজে যাও, তুমি যখন অন্য অন্য জেলাতে যাও, মায়ের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত মা না খেয়ে সন্তানকে বিদায় দিয়ে দাঁড়িয়ে থাকে। পৃথিবীতে যতগুলো নিয়ামত আছে, এই জন্য মা বাবা সবচাইতে বড় নিয়ামত। অভাবে আছেন, মায়ের পা জড়িয়ে ধরেন। কষ্টে আছেন, রোগ আর বিপদ বাড়ি থেকে যাচ্ছে না, কোন আলেমের কাছে যাবার আগে আগে মায়ের হাতটা জড়ায় ধরে। আকাশের নিচে জমিনের উপরে যত সমস্যা আছে আল্লাহ পাক মিটিয়ে দিবে।